তোরা 17 বছর মানুষের বিসি গেলাইছস, রাস্তা বেরোলে কিন্তু নাতি দিয়ে বিসি গেলাই লাগবে। খালেদা যদি বলে তারেক জিয়া দেখেন না বিদেশে লন্ডনে বইয়া, হে দেশে আহে না, আর নেতা কর্মী রোহিঙ্গা লেজ লড়াইতেছে আর খাজুর পারতেছে, হে কইতেছে হে কিন্তু ডরাই দেশে আহে না, হে জানে আইলি হারে ধরবো। হে ওখানে বসে ডায়লগ দিতেছে, কি কইতেছে জানেন? খবরদার, জনগণের জান মালের হেফাজত করতে হবে, খবরদার, জনগণে কখনো কিচ্ছু বলা যাবে না। ওখানে বলতেছে ঠিকই, একটা হলো ফেসবুকে বলা, আর একটা হলো দেশে আইসা লাঠি দিয়ে বাইরে নেতাগুলার সোজা করা, এটা এক না। কথা কর না কেন? ওখানে লাইফে বসে কয়ে দিয়েছে চাচা ফখরুল রে, ফখরুল সাহেব আপনি দেখেন তো ঠাকুর গায়ের পোলাপান কোনো মাইয়ারে রেপ করে কিনা। হালাকে কয়েকদিন আগে ঠাকুর গায়ে এক মহিলার নিয়ে জঙ্গলে গেছে গা। কথা কর না কেন? এই যে সাতক্ষীরা একজন বক্তারে কবির বিন সামাত্রে স্টেজের উপরে দাঁড়ায় বিএনপির এক নেতা কয় শটকায় গালের দল ফাটায় এলাবো। ওর ভাগ্য ভালো আমার মতো কড়া বক্তার পালায় পড়ে নাই, থাবুর দিয়ে ওর বিসি আমি গেলে হেলাইতাম, যা করে খোদায় পরে হইতো, কথা ঠিক না বেটে? ওর সাহস কত বড়, শালার গালে নাই দাড়ি, বুইরা বাম শয়তান। ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান পট্টি গরম করে এলাবো। ক্ষমতায় এখনো আসো নাই চান্দুরা, কথা ঠিক না বেটে? এটা বাংলাদেশের মানুষ, এটা পাকিস্তান আর ইন্ডিয়ার ওই আকাডা মুদির দেশের মানুষ না। এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো ধরে আছাড় মারে। কথা বলেন না কেন? এগুলো শুনতাম আগে আওয়ামী লীগের ওই ফেসিস্টের আমলে, জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে। কিন্তু এখন তো সরকার আর একটা মাঝখানের সরকার, আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কোনো দলীয় না, নির্দলীয় সরকার আমলে যদি এই নাউয়াটাহিগুলা, এই বিএনপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলেমুল আমার অপমান করতে পারে, আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে। এটা জনগণে বুঝে। কথা বলেন না কেন? এরা বাংলাদেশের মানুষ, এরা ভাত ফুটে খায়, এটা আটা ছাইনা খায় না। এরা ভাত চাউল রে ভাত বানায় খায়। বাংলাদেশের মানুষ এগুলো বুঝে। কথা বলেন না কেন? সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই, পৃথিবীর আর কেউ রে নয়। কথা বলেন না কেন? পৃথিবীর কারে ভয় পারবো? না কোনো নেতারে। তো নেতার গোষ্ঠী কিলাই বেড়া, তুই নেতাও যার পয়দা, আমি নেতা ওই তারই পয়দা। কথা বলেন না কেন? তুই নেতাকে যা দিয়ে বানাইছে, আমি ইলিয়াস রহমান জিহাদের তাই দিয়ে বানাইছে। তুই বেশিরভাগ কি করতে পারবি? যেরকম ফ্যাসিস্টের আমলে, আওয়ামী লীগের আমলে আলেম ওলামা কথা বললেই, হাসিনার বিরুদ্ধে কথা বললেই ধরে নিয়ে ভিতরে ঢুকে দিয়ে দিচ্ছে। কথা বল না কেন? খালেদা জিয়ার দল যদি আসে বিএনপি, হয়তো আলেম ওলামা এরকম আমাদের মতো কথা বললে ভিতরে নিয়ে ঢুকে থুয়ে দিবা, বাধ্য হব। তুমি যে আমার ভিতরে নিয়ে ধুইবা, তুমি এমন একটা ভিতরে নিয়ে ঢুকবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আজকে আওয়ামী লীগেরা কিন্তু কলার পাম রুটি খায় আর বইয়াবে কিন্তু ইউটিউবে আমাকে জারি শুনে। মামুনুল হক যে বলে, ওই যে আরো বক্তারা যারা জেল খাইতে বাইরেছে, ওরা যখন কচু দেয় তখন কিন্তু ওরা সব দেহে, তখন ওরা মনে মনে প্রায়শ্চিত্ত ভাব, এটা কিন্তু প্রায়শ্চিত্ত ভোগ করে, হায় হায় রে এত অতিরঞ্জিত করা ঠিক হয় নাই। কথা কর না কেন? শেখ হাসিনা ইন্ডিয়া বইয়ে দেহে, ওই কাউয়া কাদের কিন্তু দেহে। এই যে আনিসুল হক আইনমন্ত্রী, ওটা কিন্তু ইউটিউবে দেহে, অগো জেল আর আপনার আমার জেল এক না, জেলে বইওয়ালা সব দেহে। দেহে আর ভাবে আহারে মামুন্ডে যখন হাত করা পিছনে বাইন দেয়, এই যে আমার শাহজাহান খান হাত করা এমনভাবে ওরে বাঁধছে, ওর গুণাটা একটু ছোট করে দিছে। আলেম ওলামার গুণাটা একটু বড় ছিল, যেটা হাত করার, ওরটা কিন্তু আর এক করার দিছে, এক করার, যেন হাত আরো চিপা দিয়ে থাকে, বুক আরো ভুলে থাকে। বেতা পাইছে কি জানি কইছে যে কামরুল্লাহ আছে না, টাক্কা কামরুল্লাহ, এই যে কামরঙ্গীশ্বরের, হ্যাঁ, এই কামরুল রে কয়েকদিন আগে দেখেন নাই জেলে উঠানোর আগে যখন টাইট করে বাঁধছে, ও কি বগর বগর করা শুরু করছে। মানুষ পিছনের থেকে এখন কেমন লাগে? কথা বলেন না কেন? কোন উত্তর দিতে পারছে? পারে নাই। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করনেওয়ালা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে বানিয়েছেন, দয়া করে ভালোবেসে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুত্তা বিলাই গরু ছাগলের মতো বানাইতে পারতেন, পারতেন কি না? পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, কিছু কিছু মাখলুক আছে তার মন গড়া চলে, সে কারো কমান মানে না, সে নিজের ব্যক্তিগত যা বোঝে তাই করে। তাদেরকে বলা হয় হায়ানাত, অর্থাৎ গরু ছাগল কুকুর বিড়াল শৃগল হাতি বাঘ সিংহ এরা তার মন গড়া চলে, ঠিক না বেঠিক? গরুর যদি আপনি এক প্লেট বিরিয়ানি অথবা এক ডেক বিরিয়ানি তার সামনে দিয়ে বলেন আমরা সবাই বিরিয়ানি খাইছি, তুই বিরিয়ানি খা, গরুতে আপনার কথা শুনবে না, ঠিক না বেঠিক? যদি আপনি গরুকে বলেন এই ক্ষেতটা কিন্তু আমার, এই ক্ষেত বাদ দিয়া তুই পরের ক্ষেতেতে ঘাস খাবি, গরু শুনবে? কথা বলেন না কেন? গাভীর পেটে বাচ্চা হয়, আবাল বাছুর হয় না, পুরুষ বাছুর হয় না? ওই পুরুষ বাছুর যখন বালেগ হয়, বালেগ পুরুষ বুঝবেন, ওই বালেগ ষাঁড়টা তার নিজের মায়ের পিঠের উপর উঠে, ঠিক না বেঠিক? ও বুঝে না যে এটা আমার মা, কথা ঠিক না? আল্লাহ, ছাগলের পেটে বাচ্চা হয়, ওই ছাগলের পেট থেকে যদি বিচি দুইটা না ফেলায় দেয় তো এটা পাঠা হয়, ঠিক না বেঠিক? পাঠা কিন্তু যদি তার জ্ঞান থাকতো যে এটা আমার মা লাগে, সে কোনোদিনে তার মার পিছনে ঘুরতো না, কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন পৃথিবীর কোনো হায়ানাত অর্থাৎ জীবন যার মধ্যে আছে এই শক্তি সবার মধ্যে নাই, একমাত্র মানুষের মধ্যে আছে। কার মধ্যে আছে? এই জন্যে আল্লাহ মানুষকে সামনে নিয়ে এই কথা বলেন, বলা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসর। আল্লাহ এখানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের ওয়াক্তের কসম খায় আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
যাদের মধ্যে হায়ানাত আছে, জীবন আছে, সবচাইতে দামি হলো মানুষ। সবচাইতে কি? জোরে কন, আরো জোরে। দামি কি? তাও আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, লাকাদ কাররামনা বনি আদম। আমি পৃথিবীতে যত হায়ানাত বানিয়েছি তার মধ্যে সবচেয়ে দামি আশরাফুল মখলুকাত, আশরাফ মানে দামি, সম্মানিত, প্রিয়, আমার পেয়ারা, তারা হলো মানুষ। তারা কে? জোরে কান। আপনি কি মানুষ না? তা গর্ব করে বলেন তারা কি? আবার হায়ানাতের মধ্যে আরো কিছু মাখলুক আছে যারা আমার কাছে প্রিয় না, এই প্রিয় বস্তুর খেদমতের জন্য বানাইছি। যেরকম গরু, ঘোড়া, হাতি, বাঘ, ভাল্লুক, হরিণ, যত পশু পাখি আছে, মুরগি, হাঁস, যা কিছু আছে, এগুলো আমার বান্দাদের খেদমতের জন্য বানাইছি। ঠিক না? জোরে কন, আরো জোরে। আপনারা প্রশ্ন করতে পারেন, বাঘ আবার কোন খেদমতের লেগে বানাইছে? বাঘ মানুষের কি খেদমতের লেগে বানাইছে? সে তো মানুষ পাইলেও কামড় দিয়ে খায় ফেলায়। ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানেই তো কথা। বনে, যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে। কথা কন। হরিণ আপনি তালাশ করলে এখানে পাবেন? কথা কন না কেন? এই সরাইল কি, এই যে ঝিলমিল শহরে বন জঙ্গল কম আছে? এই যে আপনি যাবেন, বহুত বন জঙ্গল গ্রামের বাড়িতে আছে, সব জঙ্গলে কিন্তু হরিণ নাই। কারণ হরিণ জানে আমারে পাহারা দেওয়ার জন্য মানুষ লাগবে না, আমারে পাহারা দেওয়ার জন্য কুত্তা বিলাই লাগে না, আমারে বাঁচাবার জন্য, আমার পাহারা দেওয়ার জন্য বাঘ লাগবে। কথা বলেন না কেন? কেন বাঘ লাগবে? মানুষ যদি জানে যে এই বনে হরিণ আছে, আমি হরিণ 1 কোটিও যদি হয় একদিনে সাফা করে হেলাবে 2 পায়া জানোয়ারে। কথা কয় না কেন? বাঘ যে একটা জানোয়ার, ওর 4 পা, 4 পাওয়া বাঘে আমারে খাইব না, আমারে খাইব 2 পাওয়া জানোয়ারে। কথা কন না কেন? আর বাঘ, মানুষ যদি জানে 2 পাওয়া জানোয়ারে জানে যে এখানে বাঘও আছে হরিণও আছে, ও কেন আর বাঘও যাবে না ওখানে। তা আমি হরিণকে পালার জন্য, আমারে রক্ষণাবেক্ষণের জন্য বাঘ দরকার, সিংহ দরকার। কথা বলেন না কেন? আমি সিংহের সাথে, বাঘের সাথে লড়াই করে বাঁচতে পারবো, 2 পায়া জানোয়ারের সাথে লড়াই করে আমি বাঁচতে পারবো না। এটা হরিণ জানে। এই জন্য যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে। বোঝেন নাই কেন? তাহলে হরিণ পালার জন্য, সৌন্দর্যের জন্য, বান্দাদের সৌন্দর্যের জন্য আল্লাহ বাঘ তৈরি করে রেখে দিয়েছেন বান্দার খেদমতের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি সুন্দরবনে বাঘ না থাকতো, সুন্দরবনের সৌন্দর্যই নষ্ট করে ফেলতো অসুন্দর মানুষে। কথা বলেন না কেন? আফ্রিকার জঙ্গলে যদি বাঘ না থাকতো, আফ্রিকার জঙ্গল আর জঙ্গল থাকতো না, ওদের মঙ্গল বানায় হেলাইতো এই 2 পায়া জানোয়ার মানুষে। কথা কন। এই জন্য বলেন, দুনিয়া সব মাখলুককে আমি বান্দার খেদমতের জন্য বানাই দিয়েছি। আল্লাহ বলেন, দুনিয়ার সব মাখলুক হলো আমার বান্দার খেদমতের জন্য, আর একমাত্র আমি রবের ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। গরু, ছাগল, কুত্তা, বিলাইকে আমি একবারও বলি নাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বি। ঠিক না? তোমার বাড়ির একটা কুকুরকেও আমি বলি নাই ইলিয়াসুর রহমান যে হাদি মসজিদ বানিয়েছে অন্তত 1 ওয়াক্ত নামাজ পড়িয়াস। হালাকে আমি একজনকে বলেছি লাকাদ কাররামনা বনি আদম,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় যত মাখলুক বানাইছি তার ভিতরে একমাত্র আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি। এই মানুষ যখন আমি মালিকরে সিজদা দেয়, সারা দুনিয়া ওই বান্দার পায়ের উপরে লুটাইয়া ফেলাই আমি এই মানুষকে টার্গেট করে আল্লাহ বলেন, আমি একটা সময়ের কসম খায় বললাম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যেই নামাজটা বান্দার জন্য পড়া সবচাইতে বেশি কষ্টের, ওই ওয়াক্তটা হলো আসরের ওয়াক্ত। ঠিক না বেঠিক? আসরের ওয়াক্তটা নামাজ পড়া অনেক কষ্ট। মাগরিব পড়াও এত কষ্ট না, জোহরের ওয়াক্ত পড়াও এত কষ্ট না, আসরটা পড়াই কষ্ট। কারণ আসরের ওয়াক্তে মানুষ খাওয়া দাওয়া করে, একটু ঘুমায়। আসরের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে মানুষ হাটে বাজারে যায়, জোহরের নামাজ পড়ে আসরের নামাজ হাটে নষ্ট করে। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ আসরের রক্তের কসম খায়া বলেন, ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আসরের রক্তের নামাজের কসম খায়া বললাম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ বিপদগামী, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলা বিপদের মধ্যে পড়ে আছে, ধোকার মধ্যে পড়ে আছে, পথভ্রষ্টের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেবলই মাত্র, কেন মাত্র, একমাত্র ওই মানুষগুলা বিপদের মধ্যে নাই, কোন ধোকার মধ্যে নাই, যারা আমি রবের পরে ঈমান এনেছে, নেক আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ তার অ্যাকাউন্টে জমা করেছে। আমি রব বললাম তার কোনো টেনশন নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো রাস্তায় চলেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার রাস্তায় মানুষকে ডাক দিয়েছে, ধৈর্য ধারণ করেছে। বিপদের সময় বিপদ পাইয়াই তারা অধৈর্য হয় নাই, বিপদ পাইয়াই তারা আমি আল্লাহরে ভুলে যায় নাই। বিপদ দেখাই কিন্তু আমার বান্দা আমি মাওলারে ভুলে নাই। জ্বর হইছে, কলেরা হইছে, বসন্ত হইছে, ব্যবসা খারাপ, রেজেকের ব্যবস্থা নাই, দোকানে অন্য দোকানে ব্যবসা আছে, তার দোকানে ব্যবসা কম, অধৈর্য হই না হইয়া রবের প্রশংসা করছে গো। আমি রব তার প্রশংসাটা মনে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুধার্ত অবস্থাও প্রশংসা করছে, না খাইয়াও প্রশংসা করছে, খাইয়াও প্রশংসা করছে। আমি ওই ডেটটার দিনটা মনে রাখছি। আমি রব আগামী বছর এই দিনে এই সময় তার এত পরিমাণ সম্পদ দিব, আমার বান্দা বুঝিয়াও কুল পাইব না। 2025 সালের ঈদ আমার বান্দার ভালো হয় নাই, ব্যবসা ভালো না, রেজেক নাই, বিবি অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, চারিদিক দিয়ে টাকা কামাইছে ঠিকই, সব টাকা ডাক্তারের পিছনে শেষ। কিন্তু ডাক্তারের পিছনে টাকা খরচ করছে, ব্যবসা ভালো না, কিন্তু আমার বান্দা অধৈর্য হয় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের পথে রইছে, ধৈর্য ধারণ করছে। আমি রব 2026 সালের রমজান মাসটা তার জন্য এমন করে দিব, 5 বছরের ব্যবসা 1 বছরের মধ্যে কাজ আদায় করে দিব। কথাটা কে বলেছে? ডক্টর ইউনূস? কথা কর না কেন? কে বলেছে? জোরে, আরো জোরে। শেখ হাসিনা, খালেদা জিয়া, ইরশাদ কবরেতে কইছে? কে শেখ হাসিনা ভারতে বইয়া তার নেতা কোথারে কয় নাই ধৈর্য ধারণ কর, সবর কর? এখন রাস্তায় বেরিলে বাইরে লুলা বানালো, বিসি সুদ্ধা গালা এলাইব। কত ঘন্টা কেন? তোরা 17 বছর মানুষের বিসি গালাইছস, রাস্তা বেরোলে কিন্তু নাতি দিয়ে বিসি গালা এলাইব। খালেদা যদি বলে তারেক জিয়া দেখেন না বিদেশে লন্ডনে বইয়া, হে দেশে আহে না, আর নেতা কর্মী রোহিঙ্গা লেজ লড়াইতেছে আর খাজুর পারতেছে, হে কইতেছে, হে কিন্তু ডরাই দেশে আহে না, হে জানে আইলি হারে ধরবো।
হে ওখানে বসে ডায়লগ দিতেছে, কি কইতেছে জানেন? খবরদার, জনগণের জান মালের হেফাজত করতে হবে, খবরদার, জনগণে কখনো কিচ্ছু বলা যাবে না। ওখানে বলতেছে ঠিকই, একটা হলো ফেসবুকে বলা, আর একটা হলো দেশে আইসা লাঠি দিয়ে বাইরে নেতাগুলার সোজা করা, এটা এক না। কথা কর না কেন? ওখানে লাইফে বসে কয়ে দিয়েছে, চাচা ফখরুল রে, ফখরুল সাহেব আপনি দেখেন তো ঠাকুর গায়ের পোলাপান কোনো মাইয়ারে রেপ করে কিনা। হালাকে কয়েকদিন আগে ঠাকুর গায়ে এক মহিলার জঙ্গলে গেছে গা। কথা কর না কেন? এই যে সাতক্ষীরা একজন বক্তারে কবির বিন সামাত্রে স্টেজের উপরে তারা বিএনপির এক নেতা শর্টকায় গালের দল ফাটায় এলাবো। ওর ভাগ্য ভালো আমার মতো করা বক্তার পালায় পড়ে নাই। থাবুর দিয়ে ওর বিসি আমি গেলে হেলাইতাম, যা করে কোথায় পরে হইতো, কথা ঠিক না বেটে? ওর সাহস কত বড়! শালার গালে নাই দাড়ি, বুইরা বাম শয়তান। ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান পট্টি গরম করে এলাবো। ক্ষমতায় এখনো আসো নাই চান্দুরা, কথা ঠিক না বে ঠিক? এটা বাংলাদেশের মানুষ, এটা পাকিস্তান আর ইন্ডিয়ার ওই আকাডা মুদির দেশের মানুষ না। এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো ধরে আছাড় মারে। কথা বলেন না কেন? এগুলো শুনতাম আগে আওয়ামী লীগের ওই ফেসিস্টের আমলে, জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে। কিন্তু এখন তো সরকার আর একটা মাঝখানের সরকার, আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কোনো দলীয় না, নির্দলীয় সরকার আমলে যদি এই নাউয়াটাহিগুলা, এই বিএনপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলেমুল আমার অপমান করতে পারে, আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে। এটা জনগণে বুঝে। কথা বলেন না কেন? এরা বাংলাদেশের মানুষ, এরা ভাত ফুটে খায়, এটা আটা ছাইনা খায় না। এরা ভাত চাউল রে ভাত বানায় খায়। বাংলাদেশের মানুষ এগুলো বুঝে। কথা বলেন না কেন? সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই, পৃথিবীর আর কেউ রে নয়। কথা বলেন না কেন? পৃথিবীর কারে ভয় পারবো? না কোনো নেতারে। তো নেতার গোষ্ঠী কিলাই বেটা, তুই নেতাও যার পয়দা, আমি নেতা ওই তারই পয়দা। কথা বলেন না কেন? তুই নেতাকে যা দিয়ে বানাইছে, আমি ইলিয়াস রহমান জিহাদের তাই দিয়ে বানাইছে। তুই বেশিরভাগ কি করতে পারবি? যেরকম ফ্যাসিস্টের আমলে, আওয়ামী লীগের আমলে আলেম ওলামা কথা বললেই, হাসিনার বিরুদ্ধে কথা বললেই ধরে নিয়ে ভিতরে ঢুকাই দিয়ে দিছে। কথা বল না কেন? খালেদা জিয়ার দল যদি আসে বিএনপি, হয়তো আলেম ওলামা এরকম আমাদের মতো কথা বললে ভিতরে নিয়ে ঢুকাই থুয়া দিবা, বাইর তো হবো। তুমি যে আমার ভিতরে নিয়ে ধুইবা, তুমি এমন একটা ভিতরে নিয়ে ঢুকবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আজকে আওয়ামী লীগেরা কিন্তু কলার পাম রুটি খায়, আর বয়াবে কিন্তু ইউটিউবে আমাকে জারি শুনে। মামুনুল হক যে বলে, ওই যে আরো বক্তারা যারা জেল খাইটে বাইরেছে, ওরা যখন কচু দেয় তখন কিন্তু ওরা সব দেহে, তখন ওরা মনে মনে প্রায়শ্চিত্ত ভাব, এটা কিন্তু প্রায়শ্চিত্ত ভোগ করে। হায় হ্যাঁ রে, এত অতিরঞ্জিত করা ঠিক হয় নাই। কথা কর না কেন? শেখ হাসিনা ইন্ডিয়া বইয়ে দেহে, ওই কাউয়া কাদের কিন্তু দেহে। এই যে আনিসুল হক আইনমন্ত্রী, ওটা কিন্তু ইউটিউবে দেহে। অগো জেল আর আপনার আমার জেল এক না, জেলে বইওয়ালা সব দেহে। দেহে আর ভাবে আহারে মামুন্ডে যখন হাত করা পিছনে বাইন দেয়, এই যে আমার শাহজাহান খান হাত করা এমনভাবে ওরে বাঁধছে, ওর গুণাটা একটু ছোটো করে দিছে। আলেম ওলামার গুণাটা একটু বড় ছিল, যেটা হাত করার, ওরটা কিন্তু আর এক করার দিছে, এক করার, যেন হাত আরো চিপা দিয়ে থাকে, বুক আরো ভুলে থাকে। বেতা পাইছে কি জানি কইছে, যে কামরুল্লা আছে না, টাক্কা কামরুল্লা, এই যে কামরঙ্গীশ্বরের, হ্যাঁ, এই কামরুল রে কয়েকদিন আগে দেখেন নাই, জেলে উঠানোর আগে যখন টাইট করে বাঁধছে, ও কি বগর বগর করা শুরু করছে। মানুষ পিছনের থেকে এখন কেমন লাগে? কথা বলেন না কেন? কোনো উত্তর দিতে পারছে? পারে নাই। এই যে যিনি ইন্টারনেট নিয়ন্ত্রণ করত, কি জানি ওর নাম, পলক, পলক পরে না চোখের পলক। কথা বলেন না কেন? পরে না চোখের পলক। কারণ ওর বাড়িতে মাহফিল করেছি তো সিংরা, আমি দেখছি তো। ও যেই বাগানের মধ্যে যত কোটি টাকা এবং 1 কেজি না 2 কেজি স্বর্ণ যেই বাগানে রাখছিল, ওই বাগানের পাশ দিয়ে আমি মাহফিল করতে গেছি কয়েকদিন আগে। আমার এই মাহফিল কমিটি বলে, হুজুর ওই যে শুনছিলেন না 2.5 কেজি না 3 কেজি স্বর্ণ রাখছিল এই যে এই বাগান, তা খারাই একটু দেখলাম যে বাগানটা দিককে যাই।
কয়শো কোটি টাকা ওই বাগানের মধ্যে, ড্রামের মধ্যে আর্মিরা বাইর করছে কয়েকদিন আগে, দেখেন নাই? ওই বাগান আমি দেখেছি চোখ দিয়ে, বানানো কথা আমি বলি না বেড়া। নাটোর সিংড়া দেখবা, সিংড়া বিল পার হওয়ার পরই ওর বাড়ি, আর হরুবাড়ি, আর হরুবাড়ি ওখানে একটা বাগান করছে, বিশাল বড় একটা বাগান, একবারে সুন্দর করে একটা বিল্ডিং করছে। ওই বাগানের মধ্যে সে টাকার ব্যাংক রাখছিল, টাকার ব্যাংক, ডলারের ব্যাংক। নাউজুবিল্লাহ বললেন না? জনগণের টাকা ডলার বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার ডলার ওই বাগানের মধ্যে পুঁতে থুয়ে দিছে ডেরামে। মনে করছিল জিব্রাইলও জানবে না। আমার মালিক বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আল্লাহু সামিউম বাসীর। বান্দা দুনিয়ার কেউ না জানলেও আমি জানি। কথা বলেন না কেন? ওরে ধৈর্য যখন বাটাম দিছে, ওর শালারে বাটাম দিছে ধৈর্য, আর বউরে যখন বাটাম দিছে আর্মিরা, সব গড়গড়ায় কয়ে দিছে অমুক জায়গায় অমুক বাগানে ড্রাম ভরা ডলার আছে। বাজানরে আমার আল্লাহ কত সুন্দর করে তার কালামের